আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হে নবী, আপনি নজর করে দেখেন যে মানুষগুলো ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ তাদের এই ষড়যন্ত্রের পরিণাম কি করেছি। আন্না, আমি নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের ষড়যন্ত্রের যে 20 দাঁত আমি নিজে ভেঙে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি তাদের জাতি পর্যন্ত। যে জাতি নিয়ে এতদিন পর্যন্ত ভুয়া একটা মিথ্যা জনগণের মাঝে যে আমরা মুক্তিযোদ্ধার দল, পুরা মিথ্যা কথা। এ কথা যারা বলতো আপনি তাকান তো, তাদের ভেতরে মুক্তিযোদ্ধাকে, তার বাবা এক জায়গায় ছিল আটক, 2 বোন আর এক জায়গায় ছিল, তাদের পরিবারে একটা দেখান যে সে মুক্তিযোদ্ধা, একটা পেয়েছিল বিয়ায়, সে তো রাজাকার। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত রায়পুর মির্জানগর যুব মাহফিল কমিটির উদ্যোগে অষ্টম বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ এনামুল হক, যে দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক যেন দান করেন।
মা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ দায়িত্বশীল দুনিয়ায়। যে যে দায়িত্ব পেয়েছে দুনিয়ায়, কিয়ামতে ওই সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। ওনার মাথার উপর একটু বেশি এসেছে পুরা ইউনিয়নের। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম দিয়ে, তার কথা মতো, তার বিধান দিয়ে এই ইউনিয়নকে চালানোর মতো যোগ্যতা আল্লাহ যেন তাকে দান করেন। এতক্ষণ আলোচনা রাখলেন আপনাদের নওগাঁর সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হাফেজ মুয়াজ্জেম হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, নজিপুর বাজার, নওগাঁ। আগামীকাল এখানে এশার পরে আসবেন যিনি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন ডক্টর মাওলানা শাইখুল ইসলাম শাইখ, রংপুরের। আলোচনা রাখবেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক মানুষের নাম দিয়েছেন, সম্মানিত পরিচালক জনাব দেলাওয়ার হোসেন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। বিশাল একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। হে নবী, আমি আপনার পিঠ থেকে ওই বোঝা সরিয়ে দেইনি যেটা বাঁকা করে রেখেছিল আপনার পিঠকে। এটা ১৫০০ বছর আগের কথা। তখন চলছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। যে আইয়ামে জাহিলিয়াতের বোঝা নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত এদেশে আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছিল। এটাও আমাদের বুক পিঠ বাঁকা করে রেখেছিল। কথা বলে না কেন? শব্দ দুইটা প্রায় কাছাকাছি না? আইয়ামে, আওয়ামী, আর দুইটার চরিত্র প্রায় একই। ওরাও যা যা করেছে, এরা তার চাইতে এক কাঠি বেশি। আমি আয়ামে জাহিলিয়াতের যুগের যারা দায়িত্বে ছিল তাদের জীবন পড়েছি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান সহ যারা দায়িত্বে ছিল ওই সময় বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের 14টা কাজ ছিল। কয়টা? কথা বুঝতেছে? আর ২০০৮ থেকে ২৪ পর্যন্ত এই ১৫.৫ বছরে যারা দায়িত্বে ছিল, এদের কাজ আমি পেয়েছি 15টা। ওরা আয়ামে জাহিলিয়াত হয়েছে 14টা কাজ করি, আর এরা আওয়ামী জাহিলিয়াত হয়েছে 15টা কাজ করি। ওদের সাথে এক কাঠি বেশি। ওই জামানার ওই মানুষগুলোকে যদি কাফের বলা যায়, যারা আর এক কাঠি বেশি, এদেরকে তো কাফের দাদা বলা যায়। তারপরেও যেহেতু একটু হজমজ করে হাজী সাহেব, আমরা অত নিচে নামতে পারি না, কিন্তু হাজী সাহেবের মুখে এই কয়েকদিন দেখছি একটু মিথ্যা কথা বেশি বের হচ্ছে। যিনি বসে আছেন ওখানে, অথচ ওই দেশের আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে মন্দির বানানো হচ্ছে। সে বসে বসে ওখানে কি করে? আপনি যদি কিছু করতেই না পারেন তো ওখান থেকে অন্য দেশে চলে যান। কথা বলেন এখন, একটা অধিকার নিয়ে আপনি সেখানে বসে আছেন। সারা জীবন এতদিন আমরা শুনলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই স্ত্রী হিসাবে একটু বলা যাচ্ছে না যে ওগো এগুলো বন্ধ করো? দেবে একেবারে শুনতে না চায় যে রাতের বেলা কি করেন, কি কিছু করা যায় না, এমন ভাবে ধরবে। আছেন তো আপনারা দুইজন, একজন স্বামীর বাড়ি, একজন দোলা ভাইয়ের বাড়ি, কি আরামে আছেন? অন্তত দুইজন দুই দিক থেকে বলবেন না আল্লাহর ঘর মসজিদ ভাঙা যাবে না। বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে শুনিয়েছেন কোনদিন? দেখেছেন? অথচ এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এরপর ট্রাম্প সাহেব আসার পরে এরা দুই বোন মিলে বিভিন্ন জায়গায় এখন এই মিথ্যাটা ছড়াচ্ছে সিম্পিতি পাওয়ার জন্য বিশ্বের মোড়লদের, যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন, এই কথা শয়তান বিশ্বাস করবে? আমার মনে হয় ঘোড়াকেও যদি কেউ বলে যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও মনে হয় হাসবে।
ভাই একটা কথা বললেন, নির্বাচনই তো হয়নি, তা নির্বাচিত হয় কি করে? কথা বলে না কেন? সুতরাং 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে জনগণের সাথে, এর দ্বারা যারা এমপি, এর দ্বারা যারা মন্ত্রী, এর দ্বারা যারা উপজেলা চেয়ারম্যান, এরা পোস্টারে যেন না লিখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আপনি লিখতে পারেন সাবেক চোর। এতটুকু লেখার ক্ষমতা দিয়েছি যে আপনি লিখবেন এখন থেকে সাবেক চোর। আর যেগুলো দিনের ভোট রাতে করে ফেলেছে তারা লিখবেন সাবেক ডাকাত। আপনি এর ছাড়া অন্তত এই বৈধ শব্দ লিখতে পারেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। কে আপনাকে ভোট দিয়েছে বলেন? আপনাকে ভোট কেউ দিয়েছে? আমি নিজে দেশের নাগরিক, কই আমার 33 বছর বয়স, অন্তত 18 বছর থেকে তো ভোট দিলেও 3 বার দেওয়া যায়, একবারও দিতে পারলাম না। একবার 154 জন একেবারে বিনা ভোটে, আর একবার রাতের দিনের ভোট আপনি রাতে করে ডিক্লেয়ার দিয়ে দিলেন। সুতরাং আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, সে যে জায়গায় হোক, মন্ত্রী হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যাই বলেন, টাকা ফেরত দেওয়া লাগবে, জানিয়েছেন বেতন হিসাবে। আপনার বেতন নেওয়াও জায়েজ নেই, কারণ এই দেশের জনগণ আপনাকে ভোট দেয়নি। এই কথা বলেন না কেন? এরপরও যারা এই মিথ্যা কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলেন, এই যে একজন হাসি, এনার বদনাম হবে না? আপনারও মিথ্যা শুনে তো এনার নামে আমার নামও মানুষ বলবে যে হাসি না, এই পাজি। এই জন্য আমরা হজ করেছি টাকা খরচ করে, আপনার মতো রাষ্ট্রের টাকা দিয়ে না। আপনি এমন কাজ করবেন না যেন আমাদের উপর আবার বদনাম আসে যে এ তো হাসি না, হাসি মানে মিথ্যা কথা বলে, এমন হয় পাজি। কথা বলছেন? আমরা একটু চেষ্টা চালাবো এরকম যেন কেউ মিথ্যা আর ছড়াতে পারে না। এই জন্য আজকে রায় হয়েছে, যারা পালিয়েছে, এই 2 বোন সহ যারাই পালিয়েছে এই দেশ থেকে অবৈধভাবে, এই মানুষগুলোর কোনো কথা আর প্রচার করা যাবে না। উস্কানিমূলক যেটা, বিদ্বেষমূলক যেটা, দেশের বিরুদ্ধে যায়। হাইকোর্টে আজকে রায় অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই কাজ কেউ করলে কিন্তু তার এবার আইনগতভাবে খবর আছে। ওরা নিজেরা মোবাইল করে, নিজেরাই ওইটা আবার রেকর্ড করে, এডিটিং করে, ওইটা আবার নিজেরাই ফ্ল্যাশ করে দেয়। সব বানানো ওদের, কোন ষড়যন্ত্র কাজ হবে না। যতগুলো ইস্যু তৈরি করছে সব মুখ থুবড়ে পড়েছে। এই কথা বলেন না কেন? এখন আবার ইসকন দিয়ে আরম্ভ করেছিল। এই ইসকন যারা, এ মানুষগুলো কিন্তু সরাসরি হিন্দু না, এগুলো ইহুদিদের দ্বারা পরিচালিত। ওদের প্রতিষ্ঠাতা যেই লোক, নাম শুনেছেন? শেষে ওর নামের শেষে ডিগ্রি দেওয়া আছে প্রভুপাদ। হ্যাঁ, এটা ওর ডিগ্রি, প্রভু। আমার সবসময় পাদের উপরে আছে। এটা একটা ইহুদি, অথচ খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। এরপরে হিন্দুদেরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে একটা আলাদা জাতি গোষ্ঠী বানিয়ে ইসকনের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে এরা কাজ করছিল। ওনারা বসে বসে আর কাজ পায়নি, এখন এদেরকে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ফাঁদ পেতেছিল। ফেসবুকের কোনো তথ্য এখন থেকে আর বিশ্বাস করবেন না। প্রভাকাণ্ডায় এবং যারা উশৃঙ্খল বক্তব্য দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের ওই মানুষের মতো পেছনে হারিয়ে ফেলবেন। এমন পিটানো পিটিয়েছিল, ওই কয়েকদিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এই কথা বলছে না, বসতেও পারতো না। এই জন্য আগামীতে এরকম করলে কিন্তু প্রশাসন এবং প্রধান যিনি দায়িত্বে আছেন এই দেশের, সেনা প্রধান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, কেউ যদি এরকম কিছু করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আর যদি ঘূর্ণাক্ষর আমরা জানতে পারি, ঠিক ওই রকম পেছনে এমন ভাবে লাল করা হবে, বান্দরের পেছনে তার কি লাল, তার চাইতে বেশি হয়ে যাবে। এই জন্য আমরা যেন সাবধান থাকি। যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর নামিয়ে যে কথা বলার মতো একটা যোগ্যতা দিলেন, পরিবেশ তৈরি করে দিলেন, এটা যে কত বড় নিয়ামত, কথা বলতে পারা। আমি এর আগেও নওগাঁ এসেছিলাম, কথা বলতে পারি নাই। কথা বললে 10টা 8টা কথা ভেতরে থাকতো, 2টা বলা যেত। এই কথা বলছে না কেন? তো এখন 8টা না, 10টা বললে 10টাই সামনে বলা যাবে ইনশাআল্লাহ।
গোয়েন্দা বিভাগের প্রধান যিনি ছিলেন, এই কিছুদিন আগে দায়িত্ব পেয়েছিলেন, উনি আমারে বলছে এদেশের 15.5 বছরের জঞ্জাল সব মুক্ত করা লাগবে। 56,000 বর্গ মাইলে কোন জায়গায় কোরআনের কথা বলতে কারো অনুমতি নেওয়ার দরকার নেই। কেউ যদি বাধা দিতে আসে শুধু একটু জানাবেন, ওর দাঁত মুখ খুলে ফেলবে। বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, কিন্তু আপনি রাতের বেলা যে অনুষ্ঠানগুলো করেন এই কমিটিকে আগে থেকে জানিয়ে দেবেন, তারা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে। স্থানীয় প্রশাসন যারা আছে, ফাঁড়ি থানা, তাদেরকে যেন সাহায্য নেয় যদি পারে। 2 নম্বরে মেয়েদের যে জায়গাগুলো করবে ওইটা যেন একটু সেপারেট রাখে, তাদের প্রসাব পায়খানা নামাজের ব্যবস্থা চলাফেরা এটা যেন নিরাপদ হয়। এই 2টা বিষয় কমিটিকে বলে দেবেন। আমি এটা বলেছি, এরপরও আজকে বললাম, সারা দেশে এটা রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে। যারা রাতের বেলা অনুষ্ঠানগুলো করবেন এই 2টা শর্ত মানবেন। দিনের বেলা তো অন্তত আলো লাগে না, কিন্তু মেয়েদের একটু পরিবেশটা নিরাপদ করে দেবেন, যেন কোনো পুরুষ মানুষ ওখানে দায়িত্বে না থাকে, কারণ ওটা একটা ফরজ কাজ। পর্দা কি বলেন না কেন? এই ফরজ বিধান লঙ্ঘন হলে আপনি শুনতে এসেছেন কোরআন, লাভ হবে? গোনা হয়ে যাবে। যেন মেয়েদের সেই জায়গায় দিয়েছেন, কোথায় মেয়েরা, কোথায়? এই জায়গায়। ঠিক আছে, যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কথা শোনার জন্য এতক্ষণ ধৈর্য দিলেন। আমি 3টার সময় উঠতাম, আপনারা জানি শহরের পর থেকে বসে আছেন। আসলে কালকে রাতের বেলা রাত 3:45 আমার স্টেজে দিয়েছে। ফজরের আজান দিল 5টায়, তখন আমি নামলাম। তো বলেন আমি ঘুমাবো কখন? আর কোথায়? সে টাঙ্গাইল নাগরপুরে একটা, পাবনা আটঘরিয়ায় একটা, এরপরে টাঙ্গাইল কালীহাতি একটা। এই 3টা করতে গিয়ে কালকে এক রাতে আমার জীবন শেষ হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, এত নেওয়ার দরকার কি? এত নেওয়ার দরকার কি? আজকে নিয়েছেন কোন কারণে? হ্যাঁ, আমি এত পারি না, আপনারা ছাড়েন না, আল্লাহু আকবার। এরকম হয়ে যাচ্ছে আমার এদিকে একেবারে জীবন শেষ হয়ে গেল। 3 বছর ওরা জেলে রেখে যা করেছে, আমার শরীরে কিছু আছে, এমনি আমার শরীর চলে না, তারপরে আবার যে অবস্থা। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এসে আমার শরীর আর পারছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘন্টা খানিক। এই কারণে বললাম যে আসরের নামাজটা একটু আগে পড়ে নেবেন, 3:30 বা 3:45 পড়েই যেন আমরা উঠতে পারি। আমরা ঠিক সেইভাবেই করছি, অন্তত মাগরিব পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। আজকের একটা গ্রাম নিয়ে কথা বলবো, কোরআনে কারিমে আল্লাহ যেটা আমাদেরকে শোনাতে চেয়েছেন, বাংলাদেশের সাথে মিলবে ইনশাআল্লাহ। কোরআন যারা শুনতে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজির মাধ্যমে যে কোরআনে কারিম পেয়েছি, সূরা নমল 51-52 2টা আয়াতের কিছু কথা বলার পরে আমরা তাফসিরে প্রবেশ করব। এটা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হে নবী, আপনি নজর করে দেখেন যে মানুষগুলো ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ তাদের এই ষড়যন্ত্রের পরিণাম কি করেছি। আন্না, আমি নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদের ষড়যন্ত্রের যে 20 দাঁত আমি নিজে ভেঙে দিয়েছি, আমি ধ্বংস করে দিয়েছি তাদের জাতি পর্যন্ত। যে জাতি নিয়ে এতদিন পর্যন্ত ভুয়া একটা মিথ্যা জনগণের মাঝে যে আমরা মুক্তিযোদ্ধার দল, পুরা মিথ্যা কথা। এ কথা যারা বলতো আপনি তাকান তো, তাদের ভেতরে মুক্তিযোদ্ধাকে, তার বাবা এক জায়গায় ছিল আটক, 2 বোন আর এক জায়গায় ছিল, তাদের পরিবারে একটা দেখান যে সে মুক্তিযোদ্ধা। একটা পেয়েছিল বিআই, সে তো রাজাকার। কথা বলছে না কেন? একটা বিআই পেয়েছিল রাজাকার না? আপনি ফরিদপুরে যান, তার বাবা যে একেবারে কমান্ডার ছিল রাজাকারের, সেটা প্রমাণ আছে। নুরু মিয়া, আপনার বংশে কেউ নেই, আত্মীয় স্বজনের ভেতরে কেউ নেই, কিসের জন্য ভুয়া তুলেছিলেন যে মুক্তিযোদ্ধার দল। মুক্তিযোদ্ধার যিনি দায়িত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম বললে মানায়।
আপনি ধারে কাছে নেই, ওখানে বসে বসে শুধু আগুন বাগুন খেয়েছেন, আর আন্দাজে এই মিথ্যা বলি ছড়িয়ে দেশের মানুষকে ধোঁকা দিয়ে একটা বোকা বানিয়ে রেখেছিলেন। কথা বলেন না কেন? এখন যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছে দেশে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তারা বলছেন আপনি একটা দেখান যে মুক্তিযোদ্ধার সময় আপনার দলের একটা লোকের ভূমিকা ছিল। এদের স্বাধীন হোক আপনারা চাননি। হ্যাঁ, ভারত থেকে মুক্ত হওয়ার জন্য ওই সময় দেশ দুই টুকরা হয়ে যায়, পাকিস্তান আর ভারত। ভারত ষড়যন্ত্র করে পরবর্তীতে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দেয়, কারণ আমাদের শক্তি যেন খর্ব হয়ে যায়। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে এক টুকরা করে দিয়ে যদি ওরা বন্ধুত্বের দাবি করে, সারা জীবন নাকি ওরা আমাদের বন্ধু। ওরা আমাদের কি? ওরা আমাদের বন্ধু। ওরা নিজেরা বলে যে আমরা তোমাদেরকে আলাদা করে একটা আদি স্বাধীন রাষ্ট্র দিয়েছি, তা আমরা 7 সিস্টারের মাধ্যমে আপনাদেরকে আরো 6 ভাগ করে দিচ্ছি। আপনি 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা কয় ভাগ করছি? 6 ভাগ করে দেব, অসুবিধা নেই। আপনাদের বড় বন্ধু না আমরা? বন্ধু প্রতিবেশী এই আচরণ করে মানুষ। ওদের সাথে যতগুলো বর্ডার আছে দেখেন, প্রত্যেক জায়গায় মার খায়। পাকিস্তানে মার খায়, এক কথা বলেন না কেন? চীনে মার খায়, নেপালে মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে, ভুটানে মার খায়, আফগানিস্তানের একটা সরু গলি আছে ওদের দেশের সাথে, ওখানেও গেলে মার খায়। শুধু আমাদেরকে মারে। এই জন্য এই মার খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হবে ইনশাআল্লাহ। দেখছেন না, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা যত ঝামেলা করবেন এই দেশ তত মজবুত হবে ইনশাআল্লাহ। এদেশে আর দলমত থাকবে না, এদেশে এখন সবাই এক, আমরা সবাই মজলুম। কথা বলেন না কেন? যেন কিচ্ছু হয়নি, যারা যা করছে উস্কানিতে পা দেওয়া যাবে না। আলিফ, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে একটা ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, দেখলো না এখানেও হালে পানি নেই। এদেশের মানুষ এত সংযম, এত ধৈর্যের পরিচয় দিতে পারে। শুধু এরকম না, যত বিষয় সামনে আসবে কোনোটাই পা দেওয়া যাবে না। ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারি না আমরা, আর এখন যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে জাতি, আজকেও ডক্টর ইউনূস প্রত্যেক ধর্মের গুরু যারা তাদেরকে ডাক দিয়েছেন, প্রত্যেক ধর্মে, সে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, যারাই আছে দেশে সবার গুরু যারা তাদেরকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টায় আছে। লোকটার মাথায় কিন্তু বুদ্ধি আছে, দেখিছে? এসে এক হুমকি দিয়েছিল, এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে। বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে 7 সিস্টারও শান্তিতে থাকবে না। গত পরশু দিনে টকশো দেখেননি? আপনারা তো এসব খেয়াল রাখেন না, আপনারা তো আল্লাহর ওলি। 45 মিনিট আমি দেখছিলাম, আমি ঢাকাতে ছিলাম। 7 জন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসের এই একটা কথা নিয়ে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে, যে এইগুলো করেন ওরা বাপ ডাকবে আমাদের। এতদিন তো দাদা ডাকতো, বাপ ডাকবে। ওদের বাপ হওয়া ঝামেলা, কারণ ওদের মা তো গরু। বাপ ডাকলে তো আরেক সমস্যা। ওদের মা যদি গরু হয় তাহলে বাপ হবে ওই যে ওই জিনিস, যাতে আমাদেরকে বাপ ডেকে ফেলবে শেষ পর্যন্ত। পাকিস্তান থেকে শুধু চিনি এসেছে, এই পাগল হয়ে গেছে ওরা। তুরস্ক থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে। চীন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় 18 জন না 19 জন গেছে কয়েকদিন আগে, ফিরে এসেছে পরশুদিন। যে চুক্তিগুলো করে এসেছে শব্দ জানতে পারছে, ও শয়তানদের মাথা শেষ। মানে কেউ হইল কি, মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। ওদের কোনো দরকার নেই। শুধু বাংলাদেশের এই 18 দল বাদ দিয়ে, না কয় দল জানেন? 14 দল। এই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাজলুম। সবাই কি? আর মাজলুমের কোনো দল নেই। এ দেশের জন্য আমরা সবাই এক। এই কথা বলেন না কেন? ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে, ওরা অন্যায় করছে তারপরও এক, আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না। মানে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, সবাই এক হও। এ নির্দেশ কার?
না এর ভেতরে যদি কেউ ফাটল ধরায় বিভিন্ন ইস্যু তৈরি করে বুঝবেন এটা জাতির বেঈমান। সে যেই হোক, এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে, অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে জাতির ভেতরে এখন ফাটল ধরানোর চেষ্টায় আছে যে না ওরা আকীদা ঠিক নেই, ও বিএনপির জিয়াকে মানে, ও জামাত ইসলামের মওদুদিকে মানে, এই সমস্ত কথা বলে অনেকে ফাটল ধরাবে, ওর দাঁত সামনাসামনি খুলে ফেলবে। এখন আমার দেশ থাকছে না, ও ফতোয়া দিচ্ছে কোন কার কি বিশ্বাস ঠিক নেই, ওগুলো আগে পরে, আগে আমার দরকার এই দেশটা শান্ত করার। কথা বলেন না কেন? এই জন্য আমরাও আহ্বান জানাই আলেমদের পক্ষ থেকে, জাতীয় মসজিদের খতিব যিনি মুফতি আব্দুল মালিক সহ প্রত্যেকে জানাচ্ছে সরকারকে, আপনি ভারতের এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন, আমদানি রপ্তানি সব বাইরে, বিশেষ করে চীন, পাকিস্তান, তুরস্ক এদের সাথে আরম্ভ করেন, সৌদি আরবের সাথে। দেখেন ওরা পাগল হয়ে শেষে ছেলেকে বাপ ডাকবে। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় মরণে হিন্দুরা, মুশরিক যারা তারা সবচাইতে বেশি ভয় পায়। ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু, কোরআনের আয়াত, সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী ওরা জীবনের প্রতি এত মায়া ওদের, ওদেরকে যদি বলেন 1000 বছর বেঁচে থাকবা, ওরা খুশিতে গদগদ বলবে আরো বাঁচতে চায়। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের। কাদের বলেন? আমাদের যারা ঈমান আছে আমাদের বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা নেই, আমরা তাড়াতাড়ি যেতে পারলেই বাগানে যেতে পারি। বাগান মানে জান্নাত। বলেন বলেন